না জানলে আমি পারি না। 600। কয় শত? একটা ডানা কত বড় জানেননি? 600 ডানার মধ্যে একটা ডানা যদি বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম কয়শো ডানা শুধু এমনি একটা ঠেলা দেয়। জিবরাইল আলাইহিস সালাম 600 ডানা দিয়া এমনি শুধু একটা ঠেলা দেয়, চোখের জ্যোতি যুদ্দুরা, জিবরাইলের জাউদ্দুরা। সুবহানাল্লাহ। গতিটা কি কম না বেশি? ইউসুফ আলাইহিস সালামরা যখন তার 10 ভাই মিল্লা তার কুয়ার মধ্যে ফালাই দিছিল, ষড়যন্ত্র করছে গোপনে, আল্লাহর কাছে ওপেন। কথা বলেন ঠিক কি না? তুমি যতই কাউরে খুন করে লাইবা, একবার অনেক সতর্কতার সাথে মারছেন, মাইরা কাটছেন, কাইটটা বস্তা ঢুকাইছেন, মাটির মধ্যে কাইটটা গর্তে ঢুকাইছেন, ঢোকানোর পরও দেখবেন একটা চিহ্ন থাইকা যাইব, যে চিহ্ন দিয়া তুমি ধরা খাইবা। ঠিক আছে নি? এটা কার কার খেলা? আল্লাহ। পালাইবার কোন সুযোগ। 10 ভাই মিল্লা যখন ইউসুফ আলাইহিস সালামরে কুয়ার মধ্যে ফেলে দিছে, যে কুয়ার নিচে কি মাটি না পানি? পানি। আরে জোরে পানি। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া ইউসুফ আলাইহিস সালাম পানির মধ্যে পড়ার আগে কুয়ার নিচে তোমার পাখাগুলা বিছাইয়া দাও। এই হলো মানে ছাইরা দেওয়ার পরেই আল্লাহ অর্ডার করছে, এমন দ্রুত গতিতে আইসা পাখা বিছাই দিছে। সুবহানাল্লাহ কোনা গেলে সুবহানাল্লাহ। আরেকটা হইল ইসমাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে গেল, গলার মধ্যে আলী ছুরিটা লাগাই দিব, ওই মুহূর্তে আল্লাহ কয় জিবরাইল দ্রুত একটা দুম্বা লইয়া ইব্রাহিমের কাছে যাও। তো গলাত লাগতে গেলে দেরি লাগে, এই সময়টার ভিতরে এসে পড়ছে দুম্বাটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা হইল নবীজির মাথা মুবারকে যখন হেলমেটটা ঢুকছে, ওই দাড়ি মুবারকটা বাইয়া যখন রক্ত মুবারকটা যখন এখানে ঝুলছে, ঝোলার পরে ঘাড়ু হইয়া যখন রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, বন্ধুর রক্ত মুবারকটা তোমার হাতে লো। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কথা? এই জিবরাইল কোন নবীর কাছে আইছে 100 বার, কাহারো কাছে আইছে 20 বার, কাহারো কাছে আইছে 200 বার। অথচ এক একটা নবী হায়াত পাইছে 1000 বছর, 900 বছর, 800 বছর। আমার নবীজি পাইছে মাত্র 63 বছর। এই 63 বছরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসছে 24,000 বার। কতলা কথা যে হইছে রে, এরপরে বলি হইছে না, লাস্টে লইয়া গেছে মেরাজ। 27 বছর নিয়ে ঘরের ভিতরে বইয়া থেকে কত কথা যে কইছে, কিছু কোরআনে পাওয়া যায়, বাকিগুলা গোপন প্রকাশ হইবা হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। উম্মত তো দুজকে যদি নবীর একটু মানতে পারে, দুজকে তো দেখি না আমি। বেশি কথা কইলে আমার পাগল কইব। সাড়ে 9 লক্ষ বছরে ইবাদত কইরা, 9.5 লক্ষ বছরে ইবাদত কইরা জাহান্নামের শিকল গলাত লাগছিনি কেরে? এই একটা হাকিকতের উত্তর দিয়েছে বেড়াটা। আল্লাহ কইছে সেজদা দাও, কিন্তু মূলত ভিতর ছিল রহমাতুল লিল আলামিন। আদব না থাকার কারণে, মহব্বত না থাকার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত বাদ। এটার দ্বারা প্রমাণ হয় যে হাজার অপরাধ করার পর নবীর মহব্বতে আবার সব মাফ হয়ে যায়। প্রেমের আগুন কইতাম নি বাজান, ওয়ার সাথে লম্বা হয়ে যাবো বাজান, আমার বিপদ আমি এটা কেনতেছি। প্রেমের আগুন জ্বলে
তুই আইয়া কস না গজাটা গাইবারকে মুখতে টাইনা লইয়া জায়গা ফুলামান। আরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিহিবে না। আমরা ব্রাহ্মণ বাড়ির মানুষ না। আরে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে কইতাম নি ওরে যে যাহার ভালোবাসে সে তারে ভুলে না। ওরে যে যাহারে কেন প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী পাকের হ্যান্ডমেল মুবারকটা ভাঙ্গে করাটা ঢুকে গেছে। যেই মাত্র রক্ত মুবারকটা পড়ে গেছে, আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। তাড়াতাড়ি রক্ত মুবারকটা তোমার হাতের মধ্যে নিয়ে নাও। এমন দ্রুত গতিতে আইসা রক্ত মুবারকটা হাতের মধ্যে নিছিরি, ওই মুহূর্তে আরেকটা বিয়াদব আমার নবীর দন্ত মুবারক থেকে নূর বের হইতো। আমার নবীজির দন্ত মুবারকের মধ্যে পাথর মারছে, এবার দুইটা দন্ত মুবারক ভাঙ্গে ফেলাইছে। এই মুহূর্তে আমার নবী জবান মুবারকের মধ্যে হাতটা রাইখা একটা গর্তের মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়া বিয়াদবরা একটা এলান করছে, কই কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? কই কতিলা মুহাম্মদ নবীকে মেরে ফেলা হয়েছে। সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য অনেক গুজবকারীরা আগেই ছিল, এখনো বাংলার জমিনে গুজব আছে না নাই? গুজব দিয়া দেখবেন ফেসবুকটারে ভুল বুঝাইয়া ফেলবে, এরপরে দেখবেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, ভাবমূর্তি নষ্ট করার জন্য গুজব তুলে। এবার নবীন একটা পাগলনি যার নাম হলো হযরতে নুসেবা। নুসেবার যখন দৌড় মারছে, নবী নাই জীবন রাখিয়া কি হইব? আর শাড়ির আসলটা মাটির মধ্যে খেসরাইতে খেসরাইতে দৌড় মারছে জিহাদের ময়দানে। এবার একটা সাহাবী ডাক দিয়ে বলে, নুসেবা গো, ও নুসেবা, জিহাদের ময়দানে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটাকে কাফেররা শহীদ করে ফেলেছে। নুসেবা কোনো কথা বলে নাই। আমার যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আজকে মা বোনরা আসছেনি, মানে প্যান্ডেল আছে মাশাআল্লাহ। তাইলে মা তাইলে একটু জিকির করতে বোঝাতে না, নাইলে এরা কষ্ট পাইলে কথা কোন ঠিক না বেরে। এরা কিন্তু জিকিরটা লাগে আয়া কিন্তু ঠিক না বাজান। আর কেডা কিতা কবি তা হইনা লাভ নাই। তাহিরি হুজুর আল্লাহর জিকির করে কথা বলেন, ঠিক? হ্যাঁ মানে আসছে শোনার জন্য। প্রজেক্টর আছে নাকি? ও প্রজেক্টর আছে, তোর তো সবাই একসাথে বসা নাকি? তাইলে একটু মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে
ডাকে দিয়ে মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন গরু লাগো হরণ কি রূপ দেখাইয়া এই তাহিরির কি দাম আছে এই তাহিরির কি দাম আছে যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া একটা জবান কষ্ট হইতেছে আপনার একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই মহিলাটাকে ডাক দিয়ে কই শুনো শুনো তোমার স্বামীটাকে কাফের না শহীদ কইরা বলাইছে শাড়ির আসলটা মাটির মধ্যে খেসারিয়া পাগল বেশে আউলাকে সে দৌড় মারছে দৌড় দেওয়ার পরে রে বাবা ওই মুহূর্তে আরেকটু সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে তোমার যুদ্ধের মাঠে যায় লাভ নাই তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান ছিল এই দুইটা সন্তান শহীদ হয়ে গেছে এবার আরেকটু সামনে গেল আরেকজনে ডাক দিয়ে বলে শুনো যুদ্ধের ময়দানে যাই লাভ নাই তুমি যে সেই যেই স্বামীরে যুদ্ধের ময়দানে পাঠাইছলা দুইটা পোলারে যুদ্ধের ময়দানে পাঠাইছলা এই স্বামীটা কেমন দুইটা পোলারে ওরা শহীদ করে ফেলাইছে ওই মহিলা দুইটা চোখের পানি ফালাইয়া কয় ও আমার উহুদের জমিনের পাগলের দলেরা তোমরা যে আমার স্বামীর শহীদের খবর দিলা তোমরা যে আমার নবীর আমার সন্তানের শহীদের খবর দিলা একটা বাড়তি কইলা না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে আমার নবী কেমন আছে এই কথা বইলা পাগল নি জিহাদের ময়দানে দৌড় মারছে একজন মহিলার কথা মনে হইয়া গেছে রে বাবা কইতাম নি ওই মহিলার নাম হইল সাদ ইবনে মুআজ ওই সাদ ইবনে মুআজের আম্মা শুনছে জিহাদের ময়দানে অনেক মানুষ শহীদ হইয়া গেছে আরে বাবা মহিলারা যুদ্ধের ময়দানে কেমন পাগল ছিল ইসলামের জন্য প্রথম শহীদ হইছে মহিলারা যার নাম হলো হযরতে সুমাইয়া কিন্তু সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া জিহাদের ময়দানে গেল শুনছে অনেকগুলা নবীর প্রেমিকরা শহীদ হয়ে গেছে 70 জন নবীর পাগল শহীদ হয়ে গেছে এই মহিলাটা যেই মাত্র দৌড়াইয়া গেছে ওই জিহাদের ময়দানে যখন গেল কিন্তু ওনার ছেলের নামও সাদ এই সাদও গেছে যুদ্ধের ময়দানে ও বন্ধুরে ও বন্ধু ও যুবকের দল সাদের আম্মা দৌড়াইয়া গেছে যাওয়ার পরে যাইয়া দেখতেছেন সাদ হলো আমার নবী পাকের সাথে আমার নবী যেই উটটার মধ্যে বসে আছে উটের রশিটা সাদে দইরা দইরা টানতেছে আপনারা জবান কইলা কোন যেই মা যাইয়া দেখে সন্তান নবীর উট মোবারকের রশি টানতেছে এই মা কি সৌভাগ্যবতী হয় কি হয় না ওই মহিলা যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে আমার নবী ডাক দিয়ে আপনি কেন এসেছেন ভাই আমি শুনেছি অনেকগুলা শহীদ হয়ে গেছে অনেকগুলা আপনার পাগল শহীদ হয়ে গেছে এদের খোঁজ খবর নেওয়ার জন্য আমি এসেছি আমার নবী ডাক দিকে ও সাদের মা জান জান যারা শহীদ হয়েছে এদের পরিবারদেরকে একটা সুসংবাদ জানাইয়া দেন কয় কি ওই যারা আজকে শহীদ হয়েছে ওরা যেই জান্নাতের মধ্যে থাকবে তার পরিবারও সেই জান্নাতে থাকবে আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ যুবকের দল শুধুমাত্র তাই নয় আমার নবী মহিলার ডাক দিয়ে বলেন মা আপনি যাইয়া সবারে জানাই দেন যারা রক্ত ঢাইলা শহীদ হইয়া গেছে এই শহীদগণ হাসরের ময়দানে আপনজনদের জন্য সুপারিশ করবে দলিল ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে এক নম্বর হলো নবীগণ দুই নম্বর হলো শহীদগণ তিন নম্বর হলো আলেমগণ তাইলে বোঝা গেল আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আমার নবী যে গর্তের মধ্যে পড়ে গেছে গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে গর্তের চতুর্পাশে উটটা ঘুরতেছে আর উটটা একবার নবীর দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায় আরে মানুষের বাচ্চা হইয়া নবী চিনি নাই উটেও নবীরে চিনি কি চিনে না এবার নবী যেই গর্ত মুবারকের মধ্যে পড়ে গেছে এই গর্ত মুবারকের চতুর্পাশে উটটা ঘুরতেছে একবার নবীর দিকে তাকায় আর একবার উপরের দিকে তাকায়
তাকায়া ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বন্ধু নবী, আমি উটের উপরে একদিন না বসলে আমি মাটির মধ্যে পড়ে থাকতাম, 2 দিন না বসলে আমি শুয়ে যাইতাম, 3 দিন না যদি আসতো আমি দাঁড়াইতে পারতাম না, ক্ষুধার যন্ত্রণায় আমি কাতর হয়ে যেতাম, আমি উট যদি 7 দিনের অনাহারি থাকতাম, আল্লাহর হাবিব যখন আমার পিঠের মধ্যে চইরা বসতো আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যাইত। এমন নবী যদি চইলা যাই আর কার পিঠে কে আমার পিঠের মধ্যে চহিরা আমার ক্ষুধা দূর করবে? এই কথা বইলা বইলা কাঁদতেছে। আর ওই মুহূর্তে একটা কাফের গোষ্ঠী এত বড় একটা পাথর নবীর গর্তের বরাবর সাইরা দিছে। এই পাথর